নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শখের রান্নাঘর। শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি শঙ্কর মাছের রসা। বানাবেন মাছ মনে হবে যেন মাটন খাচ্ছি। এই মাছটা এত টেস্টি হয়। তাহলে চলো রান্নাটা শুরু করে দিই। মাছটা রান্না করার জন্য সবার প্রথমে আমি শঙ্কর মাছ নিয়ে নিয়েছি। এরপর আমি মাছটিকে স্বাদ মতো নুন ও সামান্য হলুদ আর 2 চামচ সরষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো 10 মিনিটের জন্য। আর মশলার জন্য আমি মাঝারি সাইজে 4টে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর 2টো টমেটো কুচি করে নিয়েছি। আর একটা বাটিতে আমি 2 চা চামচ আদা ও কাঁচা লঙ্কা পেস্ট নিয়ে নিয়েছি আর 1 চামচ রসুন পেস্ট নিয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াইতে সরষের তেল নিয়ে নেব আর তেলটা গরম হলে মাছগুলো একে একে ভেজে নেব। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এরপরে আমি মাছগুলো একে একে দিয়ে ভেজে নেব। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি মাছগুলো এক এক করে তুলে নেব। মাছগুলো কিন্তু আমি সব ভেজে নিয়েছি। এবার আমি ওই মাছ ভাজার তেলেই ফোড়ন দিয়ে দেব। ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি একটা তেজপাতা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমি পেঁয়াজগুলো ভেজে নেব লাল লাল করে। আর পেঁয়াজ ভাজার সময়ই আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। তো পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা ও রসুন বাটা। এবার আমি মশলাটা ভালো করে কষে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে না যায়। তো মশলাটা আমি ভালো করে কষে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব কুচি করে রাখা টমেটো। তো টমেটোটা দেওয়ার পরে এটাও আমি ভালো করে কষে নেব। টমেটোটা কষানো হয়ে গেলে এরপরে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো ও 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিয়েছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দেব স্বাদ মতো নুন। এরপরে আমি সব গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে আমি ভালো করে কষে নেব। কড়ার গায়ে যখন হালকা লেগে যাবে দিয়ে দেব আমি 1/2 কাপ জল। আর জল দেওয়ার পরে আমি ভালো করে কষে নেব। তো মশলাটা আমি ভালো করে কষে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব জল। জলটা যখন ফুটে যাবে তারপরে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরে আমি 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। 5 মিনিট পরে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি আর দিয়ে দেব খুব সামান্য গরম মশলার গুঁড়ো। হয়ে গেল আমার শঙ্কর মাছের রসা। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এই রান্নাটা একবার ট্রাই করবে আর ট্রাই করে আমাকে অবশ্যই জানাবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর তোমার প্রিয়জনকে শেয়ার করে দিও। আর তুমি যদি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। এতে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। তাহলে আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।